সম্মানিত গ্রাহক, আপনি হয়তো জীবনে ২-১ বার লটারি কিনেছেন, আর সেই লটারির ড্রয়ের পর বিজয় না হলে সেই লটারি ছিঁড়েও ফেলে দিয়েছেন। অর্থাৎ ড্রতে বিজয় না হলেই আপনার লটারিগুলো মূল্যহীন হয়ে যেত। আজকে আপনাদের এমন একটা লটারির কথা বলবো যে লটারির ড্র প্রতি ৩ মাস পর পর অনুষ্ঠিত হয় এবং আপনি লটারিটি একবার কেনার পর প্রতি ড্রতে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ একবার কিনলেই আপনার বারবার লটারি জেতার সুযোগ থাকবে। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যে টাকায় লটারিটি কিনলেন আবার সে টাকায় যে কোনো সময় আপনি এটি বিক্রি করে দিতে পারবেন। কি বিষয়টা মজার না? বলছি বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রোডাক্ট প্রাইজ বন্ডের কথা। সরকার প্রাইজ বন্ড বাজারে এনেছিল মানুষের সঞ্চয় প্রবৃত্তি বাড়ানোর জন্য। যেহেতু আপনি যে টাকায় প্রাইজ বন্ড কিনবেন আবার সেই টাকায় বিক্রি করতে পারবেন, এটি অনেকটা ফ্রিতে লটারি কেনার মতোই। তার সাথে সাথে থাকে লক্ষ টাকা জেতার সুযোগও। আজকের ভিডিওতে প্রাইজ বন্ড সম্পর্কে আপনাদের A to Z জানিয়ে দেব। কিভাবে কোথা থেকে কিনবেন, ড্র কিভাবে চেক করবেন এবং কিভাবে বিক্রি করবেন, আবার বিজয়ী হলে টাকা কিভাবে পাবেন এবং এই প্রাইজ বন্ডগুলোর পুরস্কারগুলো কি কি থাকে। একটি প্রাইজ বন্ড মূলত ১০০ টাকা করে হয়ে থাকে এবং প্রত্যেকটি প্রাইজ বন্ডের একটি করে সিরিয়াল নাম্বার থাকে। ওই সিরিয়াল নাম্বারগুলোই মূলত ড্রতে অংশগ্রহণ করে। আপনি যত বেশি প্রাইজ বন্ড কিনবেন আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এখন প্রশ্ন হলো, প্রাইজ বন্ড কোথায় কিনতে পাওয়া যায়? বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সকল শাখায় এবং ডাকঘর সমূহে প্রাইজ বন্ড পাওয়া যায়। খুবই সহজভাবে আপনি প্রাইজ বন্ড কিনতে পারবেন। ব্যাংক বা ডাকঘরের ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা দিলে ওনারা আপনাকে হিসেব করে প্রাইজ বন্ড দিয়ে দিবে। এর জন্য ব্যাংকে আপনার অ্যাকাউন্টও থাকা লাগবে না এবং কোনো ভাউচারও পূরণ করতে হবে না। বাংলাদেশে ১০০ টাকার মূল্যমানের প্রাইজ বন্ডের ড্র বছরে ৪ বার অনুষ্ঠিত হয়। তারিখগুলো হলো ৩১শে জানুয়ারি, ৩০শে এপ্রিল, ৩১শে জুলাই এবং ৩১শে অক্টোবর। যদি এই নির্ধারিত তারিখগুলোতে সরকারি ছুটি থাকে তবে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজ বন্ডের ড্রয়ের ফলাফল মূলত বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে সবচেয়ে নির্ভরযোগ্যভাবে পাওয়া যায়। এছাড়াও ড্রয়ের পর দিন জাতীয় দৈনিক পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস এবং বিভিন্ন অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল যাচাই করা যায়। এবার বলি পুরস্কারগুলো কি কি। ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডে প্রতি সিরিজের জন্য মোট ৪৬টি পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার হিসেবে থাকে ৬ লক্ষ টাকা, এটি থাকে প্রতি সিরিজের জন্য একটি। দ্বিতীয় পুরস্কার থাকবে ৩,২৫,০০০ টাকা, এটিও প্রতি সিরিজের জন্য থাকে একটি। তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা, এটি প্রতি সিরিজের জন্য ২টি করে থাকে। এবং চতুর্থ পুরস্কার ৫০,০০০ টাকা, এটি প্রতি সিরিজের জন্য ২টি করে থাকে। এবং পঞ্চম যে পুরস্কার সেটি হচ্ছে ১০,০০০ টাকা, এটি প্রতি সিরিজের জন্য ৪০টি করে থাকে। মোট ৮২টি সিরিজ রয়েছে। এই ৮২টি সিরিজের জন্য প্রত্যেক ড্রতে মোট ৩,৭৭২টি প্রাইজ বন্ড পুরস্কারের জন্য মনোনীত হয়। একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার হাতে যে প্রাইজ বন্ডগুলো দেখছেন এগুলোর এই নাম্বারটি হচ্ছে সিরিয়াল নাম্বার। এখানে এবং এখানে একই নাম্বার থাকে, অর্থাৎ এগুলোই হচ্ছে সিরিয়াল নাম্বার। এই নাম্বারগুলোই ড্রয়ের পর মিলাবেন। আর এই ক ক ক খ এগুলো হচ্ছে সিরিজ। সিরিজ যেটাই হোক নাম্বার মিললেই আপনি পুরস্কারের জন্য মনোনীত হবেন। এবার বলছি প্রাইজ বন্ডের ড্রতে আপনি বিজয়ী হলে আপনি টাকা কিভাবে পাবেন। ধরুন আপনার একটা প্রাইজ বন্ডের নাম্বার ড্রয়ের সাথে মিলে গেল, তখন আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে একটি প্রাইজ ক্লেম ফর্ম ডাউনলোড করে এটি পূরণ করে এর সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, একজন নমিনির এনআইডির ফটোকপি এবং আপনার ব্যাংক চেকের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি সাথে দিতে হবে এবং আপনার কাগজপত্রগুলো প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। সবগুলো কাগজের সাথে আপনার যে প্রাইজ বন্ডটি বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে সেটি বাংলাদেশ ব্যাংকের যে কোনো আঞ্চলিক অফিস বা ডাকঘরে জমা দিন। জমা দেওয়ার ২৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের টাকা পেয়ে যাবেন। তবে পুরস্কার পাওয়ার সময় আপনি যে টাকাটি জিতেছেন তার ২০% সোর্স ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয় এবং বাকি টাকাটা আপনাকে প্রদান করা হয়। ড্রয়ের পর ২ বছর পর্যন্ত আপনি আপনার পুরস্কারের টাকা ক্লেম করতে পারবেন। সবশেষে প্রাইজ বন্ড বিক্রি। আপনার কাছে থাকা প্রাইজ বন্ডগুলো আপনি যে কোনো ব্যাংকের শাখায় যে কোনো সময় বিক্রি করতে পারবেন। যে শাখা থেকে কিনেছেন সেই শাখাতেই বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ব্যাংকিং ও বিনিয়োগ সম্পর্কিত আপ টু ডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।